হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বাঁধাকপির রেসিপি। দেখো, এখন তো শীত প্রায় শেষ হতে চলেছে, তো এখন তো অত বাঁধাকপি খেতে ভালো লাগে না। আমি এভাবেই বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি। এটা একটা গোটা বাঁধাকপি ছিল, আমি এটাকে 4 টুকরো করে নিয়েছি। তো আমার 3 টুকরোই লাগবে, তাই আমি 3 টুকরোই নিয়েছি। এখানে আমি নুন আর হলুদ দিয়ে বাঁধাকপিটা 2টো সিটি দিয়ে নেব। তো এইভাবে বাঁধাকপি রান্না করলে আশা করি সবারই ভালো লাগবে। দেখো, এখানে আমি মশলা হিসাবে 2টো টমেটো, একটু আদা, 4-5টা রসুন, 2টো পেঁয়াজ কুচি আর 4-5টা মতো লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে। তো আমি এখানে এই মশলাগুলোকে মিক্সিতে পেস্ট করে নেবো। এগুলো আমি একেবারেই পেস্ট করে নেব, আর বারে বারে দেবো না। তো এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার বাঁধাকপিও দেখো সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করে এরকম ছোট ছোট চাকু দিয়ে পিস করে করে কেটে নেব। এগুলোকে যার যেরকম মনে হবে, তোমরা চাইলে এর থেকে আরও ছোট পিস করেও নিতে পারো। তো আমি এরকমভাবেই এগুলোকে পিস করেছি। দেখো, এগুলোকে আবার একটু একটু করে ছোট করে নেব। তো মাঝখানের যে শিরাটা থাকবে সেটা ফেলে দেবে অবশ্যই, না হলে ওটা শক্ত লাগবে। তো ওটা বাঁধাকপির থেকে ওটা আলাদা করে নেবে। তো আমি কড়াইতে সর্ষের তেল গরম দিয়েছি, এটা আমি সর্ষের তেলেই রান্না করব। ফোড়ন হিসাবে আমি 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তো আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ এটা কষানোর পরে এরপর স্বাদ মতো আমি 1 চামচ নুন দিয়ে নেব। এখানে আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োও দিয়ে দেবো 1 চামচ করে। তো এটাকে ভালো কালার হওয়ার জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, যাতে মশলাটা আমার দেখতে খুব ভালো লাগে। কারণ আমি তো আগে থেকেই 4-5টা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, এটা তো ঝাল হবে না। এবারে আমি যে টুকরো করে বাঁধাকপিগুলো রেখেছিলাম সেটা একটু মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার তো বাঁধাকপিটা আগে থেকেই সিদ্ধ করে রাখা ছিল, তবুও দেখে মনে হচ্ছে একটু যদি আমি ঢাকা দিয়ে রান্না করি তাহলে এটা রান্নাটা আরও ভালো হবে। তো আমি কিছুক্ষণ 5-7 মিনিট এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো, এটা থেকে বেশ মশলাটা থেকে বেশ তেল ছেড়ে এসছে। আমার মনে হচ্ছে মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। এইভাবে আরও 8-10 মিনিট আমি এটাকে রান্না করব। তোমরা এটা রুটি বা ভাতের সাথে খেতে পারো। এটা রুটি বা ভাত দুটোর সাথেই খুব ভালো লাগবে খেতে। আর একটু আমি সামান্য শাহি গরম মশলা দিয়ে নেব। গরম মশলাটা দিলে এর গন্ধটা আরোই ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এখানে এর মধ্যে আমি 1 চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। দেখো, আমার মোটামুটি তরকারিটা রেডি হয়ে গেছে। কার কেমন লাগলো একটু কমেন্ট